আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, আপনি পুরাতন গাড়ি কেনার আগে কি কি জিনিস চেক করবেন? ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন পুরাতন গাড়ি কেনার আগে কি কি চেক করবেন। তো প্রথমত আপনি গাড়ির পেপারসটা দেখবেন। গাড়ির পেপারস দেখবেন, গাড়ির মালিকের নাম দেখবেন এবং গাড়ির পেপারসের সাথে গাড়ির চ্যাসিস নাম্বার। এই হচ্ছে গাড়ির চ্যাসিস নাম্বার, গাড়ির পেপারসের সাথে গাড়ির চ্যাসিস নাম্বারটা ঠিক আছে কিনা দেখবেন। তো চার সাইডটা দেখাও। তো চতুর্থ সাইডটি ফার্স্টে আপনারা দেখবেন। তো নিঃসব গাড়ির ক্ষেত্রে আপনারা পুরা গাড়ি, আমার পিছনে পিছনে পুরা গাড়ির ডিটেলসটা দেখার চেষ্টা করবেন। তো আমি প্রথম থেকে আপনি যেটা বলছি, গাড়ি কেনার ক্ষেত্রে প্রথমত আপনি গাড়ির চ্যাসিস নাম্বার আর পেপারসের সাথে মিল আছে কিনা দেখবেন। দ্রুত আসো। তো ভাই, একটা নিঃসব গাড়ি কেনার আগে যেটা খেয়াল করবেন, তো চ্যাসিস নাম্বার, গাড়ির পেপারসের সাথে চ্যাসিস নাম্বারটা মিল আছে কিনা দেখবেন। দেখার পরে আপনি সামনে আসবেন। সামনে আসো। এই সাইডে যে পেস্টিংটা আছে এটা ঠিক আছে কিনা, এবং এদিকের যে পেস্টিংটা আছে এই পেস্টিং গুলা ঠিক আছে কিনা, এবং এই পাশের যে কসটা দেখা রাতুল ভালোভাবে, এই পাশের কসটা ঠিক আছে কিনা। তো এছাড়া এই বনাটের ঝুড়িগুলা ঠিক আছে কিনা। তো যদি সামনের এই সাইডের যে জায়গাটা আমি দেখাইলাম, চ্যাসিস নাম্বার দুই সাইডের কোনা যদি ঠিক থাকে, ধরে নিতে হবে সামনের সাইডটা ঠিক আছে। পুশ করো। তো ধরেন সামনের সাইডটা দেখবেন, এখন বাম সাইডটা দেখবেন। বাম সাইডে যেমন পানির ড্রেনটা দেখবেন যে ঠিক আছে কিনা, এবং এইখানে একটা খুঁটি, সামনে একটা খুঁটি, এবং এইখানে একটা খুঁটি আছে। চতুর্থ সাইডে খুঁটিগুলো দেখবেন। তো সামনের খুঁটি থেকে শুরু করি। সামনে যেমন এইখানে রাতুল দেখাও ভালোভাবে, এইখানে যে কবজাটা আছে এই কবজাটা ঠিক আছে কিনা দেখবেন। এই যে পেস্টিং, এই পেস্টিংটা ঠিক আছে কিনা এবং এই কবজাটা ঠিক আছে কিনা। এই কবজাটা ঠিক থাকলে এবং এই সাইডটা যদি ঠিক থাকে, ধরে নেন এই সাইডটা তো ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কাছে আসো। আর টোকা দিবেন। যদি গাড়ি যদি টন টন করে, টন টন করে, ধরে নেবেন অরিজিনাল কালার আছে বা সর্বোচ্চ 1 কোট রং হয়েছে। এছাড়া এই যে পেস্টিং গুলা, এই পেস্টিং গুলা, এই পানির ড্রেনের পেস্টিং গুলা ঠিক আছে কিনা, এবং এই সাইডটা দেখবেন, এই কবজা গুলা দেখবেন ঠিক আছে কিনা। এছাড়া এছাড়া এই যে পাইনালটা আছে এই পাইনালটা দেখবেন ঠিক আছে কিনা। তো এই সাইডটা দেখার পরে আপনার এই মাঠঘাটের কোডটা দেখবেন, মাঠঘাটের কোডটা ঠিক আছে কিনা। মাঠঘাটের কোড এই ভিতরের যে অংশটা ঠিক আছে কিনা দেখবেন। এছাড়া এছাড়া এই যে ফাইনালটা যেটা বলছে এই ফাইনালটা ঠিক আছে কিনা। এর নিচে একটা কোড থাকে, নিচে একটা কোড, এটা আমি দেখানোর অসুবিধা হচ্ছে। তো এই সাইডটা ঠিক আছে কিনা দেখবেন। এরপরে যেটা মেজর যেটা দেখাতে চাচ্ছি, এই যে দেখেন, এই যে কবজার গোড়াগুলা, এই গোড়াগুলা যদি ঠিক থাকে আপনি ধরে নিতে হবে গাড়ির বডি ঠিক আছে। এবং এই সাইডটা দেখেন, আস্তে আস্তে দেখো রাতুল, এই যে খুঁটিগুলা দেখেন, এই যে অরিজিনাল স্টিকার, এটা ঠিক আছে কিনা। আর এই সুপার জেল গাড়িগুলো কিন্তু ফুল প্যাডের হয়ে থাকে। তো এই সুপার জেল গাড়িগুলো কিন্তু ফুল প্যাড, পুরা গাড়ি ভিতরে দেখতে পাচ্ছেন প্যাড দিয়ে ঢাকা। এই সাইডটা দেখাও, এই পুরা সিলিং, এটা হচ্ছে ফুল প্যাড, ফুল প্যাডের গাড়ি, ফুল প্যাড সুপার জেল গাড়ি। তো ফুল প্যাডের সুপার জেল গাড়িগুলা ওই পুরাটা প্যাড দিয়ে ঘেরা থাকে। এছাড়া এই দরজাটা অটো হবে, দেখেন, কাছে আসো রাতুল, কাছে আসো। এইখানে এক গাঁট লাগবে, এক গাঁট লাগার পর আরেক গাঁট অটো নিয়ে নিবে। তো এছাড়া এই যে পেস্টিংটা দেখতে পাচ্ছেন, এই পেস্টিং গুলা অরিজিনাল আছে কিনা, এই রিপিট গুলা ঠিক আছে কিনা। এই সাইডটা ঠিক থাকলে ধরে নেবেন পানির ড্রেন ঠিক আছে, এবং এই জায়গাগুলো টুকা দিবেন টন টন করে কিনা। টন টন করলে ধরে নেবেন যে অরিজিনাল কালারের উপরে আছে। আর এই যে মাঠঘাটের কোডটা দেখবেন, কাছে আসো। এই মাঠঘাটের কোড গুলা কিন্তু অরিজিনাল, আজ পর্যন্ত এদিকে রং হয় নাই। এই করে পচা টসা আছে কিনা এগুলো খেয়াল করবেন। এছাড়া পিছনের সাইডটা আমরা এখন দেখব। তো ভাই, আমি আমার পেজটি, আমার ভিডিওগুলো আমি ওপেন করে দেব, যেন আমার কাস্টমার কোথাও গিয়ে গাড়ি কিনে প্রতারিত না হয়। এই কারণে আমি কষ্ট করে এই ভিডিওগুলো করতেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, যাদের গাড়ি কেনার খেয়াল আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আমি আমার পেজের মাধ্যমে কোনো ভাই গাড়ি সেল করতে চাইলে আমি একটা অ্যাড দিলাম, যেন আমার আরেকটা ভাই গাড়ি কিনতে গিয়ে যেন না ঠকে, সে যেন ভালোভাবে গাড়িটি কিনে নিয়ে আসতে পারে। তো
আর আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা এখন চলে আসছি পিছন সাইডে। পিছন সাইডটা আমরা যখন যেটা দেখবো, পিছন সাইডে দুইটা খুঁটি থাকে। সেটা দাঁড়াও, পিছন সাইডে একটা খুঁটি দুইটা খুঁটির দূরে দাও। এই পেস্টিং গুলা ঠিক আছে কিনা দেখবেন। এই সাইডের এই যে পেস্টিং গুলো, এটা জাপান যখন তৈরি করে দিয়ে দেয়, ঠিক আছে কিনা। এছাড়া কি দেখবেন, এই যে ব্যাকডালা লকের গোড়াটা দেখবেন ঠিক আছে কিনা, এই জায়গাটা ঠিক আছে কিনা। মেজর জিনিসটা হচ্ছে এই যে দেখেন এই কসটা ঠিক আছে কিনা। তদ্রুপ এই পাশে কসটা যদি ঠিক থাকে, এই খুঁটি আর এই নিচের পার্টটা যদি ঠিক থাকে, আপনার ধরে নিতে হবে পিছন সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন এই যে একটা গ্লাস, কাছে আসো বাবা, এই গ্লাসটা কিন্তু অরিজিনাল গ্লাসের, জাপান থেকে স্টিকারটা মেরে দেয়। এবং এই যে স্টিকার কালারটা একটু দেখাও, দেখছেন স্টিকারের, গ্লাসের স্টিকারটা একদম অরিজিনাল বডি স্টিকার। তো তো আপনারা সামনের সাইডটা দেখাইছি, তো আমি পিছনের গ্লাসটা নিয়ে কথা বলছিলাম। তো এই যে দেখেন অরিজিনাল স্টিকার, এই গ্লাসটা কিন্তু অরিজিনাল স্টিকার। তো পিছনে যে স্টিকারটা দেখাইছি, তো বাংলাদেশে কিছু ভালো মানের ব্যবসায়ী আছে, তারা সেম টু সেম করে গ্লাস স্টিকার লাগাই রাখবে। তো মানুষ ভাববে যে এটা অরিজিনাল স্টিকার। তো অরিজিনাল স্টিকারটা আপনারা দেখে, আমি যেভাবে দিছি দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এই সাইডটা একটু দেখাই আপনাদের। তো এই যে দেখেন, এই যে এটা কিন্তু ফুল প্যাডের গাড়িগুলা, এই যে পেস্টিং গুলা দেখছেন, এই পেস্টিং গুলা তদ্রুপ আমি বাম সাইডে যেভাবে দেখাচ্ছি, ডান সাইডটা তদ্রুপ আপনারা দেখে নেবেন। এবং চারটা চাক্কা দেখবেন। আসলে একটা পুরান গাড়ি কিনতে গেলে অনেক সাইড আপনাদের মাথায় কাজ করাইতে হবে। এছাড়া এই সাইড গুলা ঠিক আছে কিনা এটাও দেখবেন। তো ফাইনালটা দেখবেন। এছাড়া মেজর বিষয় হচ্ছে তলাটা দেখবেন। কোনো সার্ভিসিং র্যাম্পের উপর উঠায় তলাটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর সিট কভার দেখবেন, বা এই সিলিং গুলা, কাছে সিলিং গুলা ময়লা আছে কিনা, ভিতরে প্যাড পুট গুলা স্ক্রু মারা আছে কিনা। যদি দেখেন যে সিলিং এ এখানে স্ক্রু মারা, এখানে আঠা মারা, বা সিলিং গুলাতে বসকা আছে, ধরে নেবেন গাড়িটা বেশি ব্যবহার হয়েছে। তো আমি এটাও দেখাচ্ছি, দেখেন যেটা অটো অলরেডি 2 গাড়ি নিয়ে নিচ্ছে একবারে, ঠিক আছে। তো এই সাইডের এই পাশটা ধরো, এই যে পানির ড্রেনটা, এই পানির ড্রেনটা দেখবেন, মার্কেটের কোড দেখবেন, চাক্কাগুলা দেখবেন, আদার সাইড আছে দেখার, আমি টোটালি দেখবেন। এছাড়া গাড়িটা চালাই দেখবেন, যে গাড়িটা চালাই স্পটলেসনেস আছে কিনা দেখবেন। এছাড়া ইঞ্জিন গিয়ারটা দেখবেন, ইঞ্জিন গিয়ারটা নিয়ে আমি কথা বলবো। তো গাড়িটা আমরা এখন চালাবো, সামনে আসো। এছাড়া দেখেন এই যে ড্যাশবোর্ডটা দেখছেন, ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ। গাড়ি আপনি স্টার্ট করে, অনেক সময় ঢাকাতে জ্যামজট থাকে, পার্কিং এ ঝামেলা হয়, তো আপনাদের অনেক সময় চালানো দেখানো সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে গাড়ি স্টার্ট করে আরে দিবেন বা দিতে দিবেন, যে গিয়ারটা শিফটিং হয় কিনা এটা খেয়াল করার চেষ্টা করবেন, অথবা ইঞ্জিনিয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর এসি দিয়ে দেখবেন, চালাবেন, তারপরে চেষ্টা করবেন সবসময় গাড়িটা 70 থেকে 80 বা 60 স্পিডে চালায়া গাড়িটা কেনার চেষ্টা করবেন। তো একটা ভালো একটা জিনিস, সামনে আসো, ভালো একটা জিনিস আপনারা দেখলে বুঝবেন যে গাড়িটা কি কন্ডিশনে আছে। তো ভাই আবারও বলি, আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কাছে আসো। আর পুরাতন গাড়ি কেনার সময় অবশ্যই দেখে শুনে ঠান্ডা মাথায় গাড়ি কিনবেন। আর আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি যদি বিক্রি করতে চান আমাকে জানাবেন, আমার পেজের মাধ্যমে অ্যাড দিয়ে দিব, আশা করি গাড়ি সেল হবে। আর যদি কোনো ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান অবশ্যই আমার ভিডিওটি খেয়াল করবেন, বা কোনো পরামর্শ লাগলে অবশ্যই ফোন দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।